आ गया आ गया हम तो দীঘা মোহনা আ গয়া। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি দূর থেকে আমাদের সমুদ্র দেখা যাচ্ছে, যেখানে আমরা যাব। সব গাড়ি রাখা আছে, আর এদিকের আকাশটা দেখো সমুদ্রের পাড়ে অসাধারণ লাগছে। দেখতে পাচ্ছ ভিউটা পুরো পুরো মনে হচ্ছে একটা পাহাড় টাইপের একটা। দেখো ওইখানটা ফিলিংসটা দারুণ লাগছে, দারুণ। আর এখানে গাড়ি চালিয়ে রাইড করে বিশাল মজা। আর শুভ পিছনে বসে সাপ খেলা দেখাচ্ছে। কিরে এরকম নড়ছিস কেন সাপের মতো? দেখেছো সাপ খেলা দেখাচ্ছে। বাস মানে কলকাতা থেকে বাসগুলো আসছে সব এখন। তা তোমরা জানো ধর্মতলাতে এই বাসগুলো রাখা থাকে। এই যে সন্তোষ বাসটা আসছে সব, এই যে এইটা এখন এই যে সন্তোষ দীঘার বাস এখন সব চাপবে এখান থেকে। যে সন্তোষ বাস দীঘা কলকাতা থেকে ধর্মতলা থেকে ছাড়ে। এই বাসটা তো তোমরা সবাই মোটামুটি চেনো। সে জলপথ বিভাগ পশ্চিমবঙ্গ সরকার দীঘা সমুদ্রে দৃঢ়করণ সৌন্দর্যায়ন প্রকল্প রূপায়ণে। চলো এখান থেকে আমরা দেখবো কী সৌন্দর্য আর কী রূপায়ণ হয়েছে সকালবেলা। আর এইদিকে দেখো একবার কত মানে কি বলবো, সেই মাছ ধরার সেই জাহাজগুলো ছোটো ছোটো, নৌকো বলা চলে, জাহাজ বলা চলে। তো যাই হোক, এখন বাজে ঘড়িতে প্রায় 5:20। বেড়াতে বেড়াতে একটু দেরি হয়ে গেল, তো এখন বেরোবো। কালকে গাড়িটা নিউট্রাল করেও রাখিস নি। চলো যাওয়া যাক। সবাই যাচ্ছে এখন। কত লোক বেরিয়ে গেছে দেখো, কোথায় যাচ্ছে সব। বাস ফাস মনে হয় ছেড়েছিল। আর এখানে তো এটা হলো হেলিপ্যাড। এখানে আজকে মানে আমাদের ম্যাডাম নামবে, সিএম ম্যাডাম। ওই যে হেলিকপ্টার দাঁড়িয়ে আছে মাঠে, ওই দেখো এই জায়গাটাতেই নামবে। তার জন্য এখানটা মানে বিশাল ব্যবস্থা করা হয়েছে এই জায়গাটায়। আর এখন মানে যে গাড়ি চালাচ্ছি বেশ হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া, মানে এই গরমে বেশ হালকা হালকা হাওয়াটা ব্যাপক লাগছে গায়ে। আমরা যখন আসলাম তখন তো ওদিক দিয়ে মানে ফ্রন্ট সাইড দিয়ে যে আসে দীঘার রাস্তা দিয়ে, নিউ দীঘার সামনে থেকে, ওল্ড দীঘার সামনে থেকে, তো ওখান থেকে আর আসতে পারিনি। তার কারণ ওখানে রাস্তা পুরো বন্ধ করে দিয়েছে। আমাদেরকে এখন এদিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। তাই ঘোরার রাস্তাটা কোন দিকে আমি ঠিক বুঝতে পারছি না। এই রাস্তাটাই হবে হয়তো, জানি না। দীঘার মোহনায় বলে আমিও ভিডিওতেই দেখেছি যে সকালবেলা মাছ ধরে নিয়ে আসে নাকি। তো সেগুলো দেখার জন্যই বেশি এক্সাইটেড, মানে মাছ ধরা দেখতে। তো ওগুলোই দেখতে যাব। আর এই যে রাস্তা দেখছো, আমরা তখন আসার সময় এই রাস্তা ধরে এসেছি। আর মানে ওদিক দিয়ে তো যেতে দিচ্ছিল না, তোমরা দেখলে তখন। তাই এখন আবার এই রাস্তা ধরেই যাচ্ছি, যাই না দেখি আবার কোথা থেকে কোথায় যেতে দেয় কিনা। এখন কিন্তু দীঘায় অনেক হোটেল হয়ে গেছে। এই জায়গাটায় সব নতুন নতুন সব হোটেল, মানে যেদিকেই তাকাবে সব দামি দামি বড় বড় একটা হোটেল। আর অসাধারণ একটা মানে আকাশটা দেখেছো পুরো লালছে। এবার দেখো আকাশটা কত সুন্দর লাগছে। এই যে আমরা যে ঘুরতে যাচ্ছি এখন, আমি কিন্তু এই রাস্তা ফার্স্ট টাইম, মানে এই রাস্তাতে আমরা তো সামনে দিকেই আসি। এই যে রেলগেট, আবার এই রেলগেট আমি প্রথম পার হচ্ছি। যা আসার সময় পার হচ্ছে। আর এই যে দীঘা স্টেশন এই দিকটাতে, ওই যে ঠিক দীঘা স্টেশন দেখতে পাচ্ছ, মন্দিরের চূড়াটাও দেখা যাচ্ছে। মানে আজকে উদ্বোধন হবে মন্দিরটা। আমার ঘড়িতে অ্যালার্ম দেওয়া ছিল, ঘড়ির অ্যালার্ম এখন বাজছে। মানে এত ঘুমিয়েছিলাম যে ফোনও ধরতে, মানে অ্যালার্মটা মানে যে কাটবো সেটাও কাটতে পারিনি, ঘুমাচ্ছিলাম। কারণ অনেকটা বহুত কাটাকাটি, সারাদিন গাড়ি চালিয়ে এসেছি আমরা। এসে আবার রেস্ট নিয়ে তারপর আবার উদয়পুর বিচ গেছিলাম। তারপর আবার মানে এসে ঘোরা, ওই এসে দুপুরবেলায় মনে হয় হয়তো 1-1.5 ঘন্টা একটু রেস্ট নেওয়া, নিয়ে আবার সন্ধ্যাবেলা বেরিয়ে যাওয়া। আবার বেরালাম, এখন আর শরীর চলছে না। আবার এত সকালবেলা উঠলাম, মানে কি কষ্ট করে কি বলবো। এখন আগে একটু চা খাবো, আগে চা মানে ফ্রেশ হয়ে বেরিয়েছি, এখন একটু চাটা খেতে হবে। চাটা খেলেই পুরো শরীরে এনার্জি চলে আসবে আবার। কিন্তু আজকে তো আমরা বাড়ি ফিরবো, যেহেতু মন্দির উদ্বোধন হবে। মন্দির উদ্বোধন দেখে কি করবে বুঝতে পারছি না। কালকে তো জিজ্ঞেস করেছিলাম যে মন্দিরে ঢুকতে দেবে কিনা, বলেছিল হ্যাঁ ঢুকতে দেবে, কিন্তু এখন জানি না যে মন্দিরে ঢুকতে দেবে কিনা। আর শুভ পিছনে বসে সাপ খেলা দেখাচ্ছে। কিরে এরকম নড়ছিস কেন সাপের মতো?
দেখেছো সাপ খেলা দেখাচ্ছে। আর এখানে নারকেল গাছ দেখো, পুরো সারি সারি রাস্তার ধারে নারকেল গাছ পুরো কত ছোটো ছোটো। আজকের ওয়েদারটা বেশ ভালো আছে, আজকে রোদ্দুর দেবে, সেই মানে রোদ্দুর দেবে, কারণ আকাশে মেঘ নেই। আকাশটা দেখলেই তোমরা বুঝতে পারছো। আর সব আমাদের ওখান থেকে, এটা আসানসোল থেকে দীঘা আসলো, আসানসোল থেকে দীঘার বাস। দীঘাতে মানে সব জায়গা থেকেই বাস আছে ওয়েস্ট বেঙ্গলের। এই যে ওই রাস্তাটাতেই আমাদের আটকে ছিল, না ওই রাস্তাটা তো, হ্যাঁ এখানটাতেই ঠিক আমাদের আটকে ছিল। এই যে সব গাড়ি এদিক দিয়ে ঘুরিয়ে দিচ্ছে, ওদিক দিয়ে যেতে দিচ্ছে না, যত বাস মানে কলকাতা থেকে বাসগুলো আসছে সব এখন। তা তোমরা জানো ধর্মতলাতে এই বাসগুলো রাখা থাকে। এই যে সন্তোষ বাসটা আসছে সব, এই যে এইটা এখন এই যে সন্তোষ দীঘার বাস এখন সব চাপবে এখান থেকে। যে সন্তোষ বাস দীঘা কলকাতা থেকে ধর্মতলা থেকে ছাড়ে, এই বাসটা তো তোমরা সবাই মোটামুটি চেনো। আর এই যে এইটাই হলো সেই রাস্তা, এখান থেকেই যাচ্ছিলাম, কিন্তু যাই হোক এখানে আটকে দিয়েছিল, আবার এদিক দিয়ে ঘুরে গেলাম। যাওয়ার সময় ওখানে দাঁড়িয়ে দুটো ছবি তুলবো, সেলফি। শুভ, টয়লেট করবি নাকি? তোর জন্য টয়লেট রেখে দিয়েছে। কি লিখেছে? সৈকত সুন্দরী। এটা কি শঙ্করপুর? ও না, শঙ্করপুর তো যাবো না, আমরা যাবো এখন মোহনাতে। আর এটাই হলো সেই বিশ্ব বাংলা গেট, না বিশ্ব বাংলা, হ্যাঁ বিশ্ব বাংলা তো অবশ্যই। তারপর কী বলে ওটাকে, কিন্তু আমি তো ভুলে গেলাম, কাউকে জিজ্ঞেস করতে হবে, কাউকে জিজ্ঞেস করে। এটাই তো মোহনার রাস্তাটা ছিল উঠে, হ্যাঁ সেটাই তো দেখতে পাচ্ছি, দীঘা সুন্দরী লেখা আছে। যাই হোক আমি এখন রাস্তা খুঁজে পাচ্ছি না, কিন্তু এখানে এই দাদাটাকে জিজ্ঞেস করবো, এই দাদাটাকে জিজ্ঞেস কর। না মোহনাটা কোন দিকে? ঢুকতে পারবো না, না এইটা রাস্তাটাই এরকম গেলে আপনার বাঁ দিকে রাস্তা লেখাও আছে মোহন, কিন্তু ওখানে তো আটকে দিচ্ছে ওখানে। এই তো এই সোজা কথা মনে যাবে, মনে ছেড়ে। যাই হোক, জয় জয় জগন্নাথ। দেখি যাই, যেতে দেয় কি না তোমার আশীর্বাদের ভিতরে। কোনটা বললো? আর একটু আগে গিয়ে, হ্যাঁ এসো, কোন দিক দিয়ে বললো? ওই সামনে থেকে গিয়ে? হ্যাঁ কোথা থেকে বললো? ওই সামনে থেকে? তুমি তো কথা বললে, তুমি মুখ থেকে আমার বাজে খিস্তি পাস না, হ্যাঁ 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 করে ছাগলের মতো চিল্লালি বারোটা। ওখান দিয়েই তো বললো পুলিশ গেটগুলো করা আছে। জানি না যেতে দেবে কিনা মোহনার দিকে। মোহনার দিকে রাস্তা বন্ধ, কিন্তু জিজ্ঞেস করবো যে ঢুকতে দেয় কিনা। বল। হ্যাঁ বাঁ দিকে। আমি তখন এই যে জগন্নাথ ধাম, এখানে দাঁড়িয়ে একটু পরে সেলফি তুলবো আমরা। এখন দিনের বেলা আছে, দিনের বেলা বেশ ভালো ছবি উঠবে। আর এখন হলো মোহনা যাবে এইদিকে। আমি কতবার যে এসেছি, কিন্তু তাও রাস্তা ভুলে যাই, কেন কে জানে। সেচ জলপথ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, দীঘা সমুদ্রে দৃঢ়করণ সৌন্দর্যায়ন প্রকল্প রূপায়ণে। চলো এখান থেকে আমরা দেখবো কী সৌন্দর্য আর কী রূপায়ণ হয়েছে। আমার ফোনের অ্যালার্ম এখনও বেজে চলেছে। রাস্তাটা কিন্তু আগে কয়েক বছর আগে খুব খারাপ ছিল, এখন কিন্তু ভালো হয়েছে রাস্তাটা। জানি না সামনের দিকটা কি হবে। কুকুর কাকা সাইড দাও। আর দারুণ লাগছে কিন্তু সত্যি সত্যি গাড়ি চালাতে, এক অসাধারণ লাগছে, অসাধারণ হেভি লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। কারণ এই সময় যখন আমি কাজে বেরাই সকালবেলা, আর এইদিকে দেখো একবার কত মানে কি বলবো, সেই মাছ ধরার সেই জাহাজগুলো, ছোটো ছোটো নৌকো বলা চলে, জাহাজ বলা চলে, সেই মাছ ধরার, এগুলো সব এখানে তৈরি হয়। এখান থেকে বেরোয়, তৈরি বলতে কি এখন ঠিকঠাক হচ্ছে। যখন আবার জোয়ার আসে মাছ ধরার টাইমে, তখন এখান থেকে চলে যায়। এই দেখো কত কত কত। শুভ, এখানে একটা মেয়ে দেখে বিয়ে করবি, এরকম একটা নৌকা গিফট করবে তোকে। হ্যাঁ রে সত্যি সত্যি, আমাদের পাড়ে একটা ছেলে জানিস তো, মানে বিয়ে করেছে এখানকার মেয়ে, এরম তার মেয়ের নামে একটা নৌকো দিয়ে দিয়েছে। তোকেও যদি দেয়, আমরাও আসবো মাছ ফাছ ধরতে নৌকো করে।
এখানে মানে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির জল এখনও রয়েছে। বৃষ্টি তো হয়েছিল, কারণ এখন তো বৃষ্টির সময়। আর যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই আমি শুধু ওই নৌকো, মাছ ধরার নৌকোগুলো দেখতে পাচ্ছি, জাহাজগুলো বড় বড়। আর জানি না আমাদের কপালে কি দেখতে পাবো কিনা মাছ ধরা। এখন তো বাজে প্রায় 5:30। আমরা এখন আজকে প্ল্যান করেছি যে এখান থেকে গিয়ে আবার হোটেলে গিয়ে আবার বলবো যে আমরা একটু দুপুর অবধি থাকবো, কত টাকা ভাড়া নেয় যাই না, কি বলবে, দেখা যাক কি বলে। আ গায়া হাম তো দীঘা মোহনা আ গায়া। তো চলেই এসছি এখানে মাছ বসে, যাই না আজকে বন্ধ কেন, আজকে বন্ধ নাকি বাজার ফাজার? আজকে মনে হয় বন্ধ আছে নাকি, এখনও খোলেনি কে জানে। নাকি আজকে আমরা এসছি বলে মাছ ফাছ ধরা বন্ধ করে দিয়েছে ওরা, যে ওদেরকেই দেখাবো না যেহেতু ওরা এসছে। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি দূর থেকে আমাদের সমুদ্র দেখা যাচ্ছে, যেখানে আমরা যাব সব গাড়ি রাখা আছে। আর এদিকের আকাশটা দেখো সমুদ্রের পাড়ে, অসাধারণ লাগছে, দেখতে পাচ্ছ ভিউটা পুরো পুরো মনে হচ্ছে সে একটা পাহাড় টাইপের একটা, দেখো ওইখানটা ফিলিংসটা দারুণ লাগছে, দারুণ। আর এখানে গাড়ি চালিয়ে রাইড করে বিশাল মজা, টোটো অটো নিয়ে। আমি তো একদম কোথায় যাব ওই দিকটাতে যাব। এই দিক থেকে বন্ধ করে দিয়েছে নাকি, না ও ভিতর থেকে এদিক দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে? চলো চলো, মানুষ ওদিকে গেছে, ওদিকে যাবো। গাড়িটাকে এখানে পার্কিং করে দিই, তো তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খানিক বাদে, ঠিক আছে? এখন যাচ্ছি মোহনাতে, মোহনার ভিডিও তোমরা খানিক ব্লগটা দেখতে পাবে, মোহনাতে আমরা কী কী করি না করি। তো এখন চলো, কি গাড়িতে ঢুকে গেছিলো নাকি? তো টাটা, বাই।